হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আজকে কী খাবো তোমাদের সঙ্গে তা শেয়ার করব। এই দেখো, এই হচ্ছে মাছের ঝোল করা হয়েছে। আজকে মাছের ঝোলটা কী দিয়ে তৈরি হয়েছে জানো? এই মাছের ঝোলটা আজকে করা হয়েছে তোমার হচ্ছে পেঁয়াজ কলি দেওয়া হয়েছে, আর এর মধ্যে পটল আছে, ওই দেখতে পাচ্ছ, মাছ, আর হচ্ছে গিয়ে সয়াবিন দেওয়া রয়েছে। তা প্রথমে মাছের ঝোলটাই আজকে খেয়ে নেব, কারণ যে সবজিটা এখনো হয়নি, তো সবজিটা একটু পরে হবে। একটু আগে একবার একটু উল্টে খাওয়া হচ্ছে, কারণ সবজিটা আগে খেতাম, কিন্তু সবজিটা না হওয়াতে এখন মাছের ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি। আর পরে সবজিটা হলে আবার গরম গরম সবজি দিয়ে ভাতটা খেয়ে নেবো। আর এই সামনে দেখো চলে এসছে ডিম। তা ডিম তো খাবোই, এখন মাছটা দিয়ে তাহলে খাওয়া শুরু করে দিয়েছি। তা মাছটা মোটামুটি খারাপ না, ভালো পোনা মাছ নেওয়া হয়েছে। তা এবার সেই মাছটা কুটলাম, এই কুটে বেছে নিয়ে মেরে দিলাম। আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার এই ঝোলটা পেঁয়াজ কলি দিয়ে, আজকে ঝোলটা খারাপ হয়নি, কারণ সেদিন পেঁয়াজ কলি নিয়ে এসেছিলাম, কিন্তু পেঁয়াজ কলিটা একদম ভাজেনি বা পেঁয়াজ কলিটা কোনো রকম সিদ্ধ হয়নি। কিন্তু আজকে পেঁয়াজ কলিটা মোটামুটি ভালো সাঁতলে দিয়েছে, এবং যে তোমার ভালো করে কষিয়ে আজকে ঝোলটা রান্না করেছে, সেই জন্য আজকে মাছের ঝোলটা কিন্তু ভালোই হয়েছে। সেটা কোনো রকম খারাপ হয়নি, আমি খেয়েছি এবং খুব ভালোই লেগেছে আমার। আর সত্যি যদি রান্নাটা ভালো হয়, তাহলে দুটো ভাত বেশিভাবে খাওয়া যায়, কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু রান্নার উপরই তো সব, রান্না যদি ভালো না হয়, রান্না যদি খারাপ হয়, তাহলে তোমরা খাবো কী করে? আর সত্যি সেই দিন খাওয়াটাও খুব বাজে হয়, কিন্তু আজকে রান্নাটা খারাপ হয়নি। তোমার এই মাছটা যে তরকারিটা যে করেছে পেঁয়াজ কলি দিয়ে, মোটামুটি ভালোই হয়েছে। তা তোমরা আজকে কী খেলে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটা যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে, এবং যারা ইউটিউবে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এই দেখো পেঁয়াজ কলি দিয়ে মোটামুটি, আর মাছটা একটু ফুটে নিচ্ছি। মাছটা খেয়ে দিয়ে, আর যদি পেঁয়াজ কলি দিয়ে রান্নাটা খুব একটা খারাপ না, খুবই ভালো হয়েছে। আর আর ওই পাশে দেখতেই পাচ্ছ যে সবজিটা চলে এসেছে, এবার সবজি দিয়েও খাবো। তবে আগে মাছটা দিয়ে যদি ভালো করে না খাওয়া হয়, খেয়ে নিয়ে তারপরেই সবজিটা খাবো। একটা খাওয়ার মধ্যে আর একটা খেতে গেলে সত্যি খুব খাওয়ার মধ্যে হলেই হবে, খাওয়ার বাইরে হলে এই মাল থেকে যাবে, তখন অসুবিধা যায়। আবার প্রেসারটা ডিস্টার্ব এই প্রেসারটা ফিতারটা নিয়ে আসবি তো বেল না, ফিতার মাছ মানে এই হ্যান্ডেল এখানে ভেঙে গেছে, যেন আটকাতে যাচ্ছে না। হ্যান্ডেল ভেঙে গেছে, এই তো ফাটানো, এই যে ডিস্টার্ব করছে কিন্তু। তবে এটা দোকানে নিতে হবে, এটা বদলাতে হবে না, বুঝলি? হ্যাঁ এবার ওইটা ওরকম দোকানে সিটি পড়ে না, আবার খুলে দোকানে নিয়ে যাবি, দোকানে নিয়ে গিয়ে কি আর রোগ হয়েছে, রোগ ঝালাই করতে হবে। আমি দেখে নিজে পারবো কিনা। স্কুল থেকে এসে চা টা খেয়ে একটু সন্ধ্যাবেলা বেরোবে, সন্ধ্যা ছাড়া তো হবে না। জুতো পালিশ আর কে পরে না, সবাই করে, দুধ যারা পরে যারা করে না। ওখানে গুটে আমার নাই কেউ, আছে কলকাতা। না না আছে, কটা লোক পরে এখানে, পালিশ করার লোক নাই, হাওয়াই চক্কর করে ছুট মারলো। যেরকম সেখানে সেরকম করতে হবে। হ্যাঁ এটা এই কিছুদিন আগে প্রেশারটা সারিয়ে নিয়ে এসেছি, আবার প্রেশারটা খারাপ হয়ে গেছে, এখন আবার দোকানে নিয়ে যেতে হবে। তো দেখি আবার ঠিক করে দিতে হবে, না রান্নাতে খুব অসুবিধা হচ্ছে। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে মাছের ঝোল খাওয়াটা প্রায় শেষের মুখে চলে এসেছে। মাছের ঝোলটা খাওয়ার পরেই এবারে সবজিটা খাবো। মাছটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, একদম তোমার সাদা পুকুরের মাছ। এই দেখতেই পাচ্ছ সবজি, পাশে সবজি রাখা রয়েছে। এই মাছের ঝোলটা খাওয়া শেষ হলেই এবার সবজিটা খেতে হবে। তা মাছের ঝোলটা আগে একটু খেয়ে নিই, আর অল্প কিছু বাকি আছে,
এমনি যেটা বলছিলাম যে মাছের ঝোলটা খুব একটা খারাপ হয়নি, সাদা মাটা মাছের ঝোল হয়েছে। আর যেহেতু পোনা মাছ বেশি মশলাপাতিও এবারে দিনই, সামান্য দু একটা পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়েই আজকে একদম সাদা মাটা ঝোলটা করা হয়েছে। আর এই সত্যি এই সাদা মাটা ঝোল খেয়ে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর যারা লাল লাল ঝাল ঝাল সবসময় খাচ্ছে তাদের শরীরে যাদের ক্ষমতা আছে তারা সহ্য করতে পারে, তারা খেয়েছে। কিন্তু এই গ্যাসের উপরে রাখলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে সাদা মাটা ঝোলই শরীরের পক্ষে সবসময় রেখে দেবে, লাগলে লাগবে। হালকা লাগবে না, কুমড়ো টুমড়ো আছে। ওরা প্লাস্টিক করেই দেয়। প্লাস্টিকে কটা হাতে নেওয়া যায়, ভাবে নেওয়া যায়? বাগান করে ছিঁড়ে গেল তো চলে গেল। ছিল না, ছিল ওরমভাবে হয় নাকি? 4-5টা হলে হাতে রাখা যায়। না, একটা দুটো হলে আনা, হুম। 4-5টা কি পারা যাবে? যারা যারা দোকানদার হয় তাদের একটু কথাবার্তা ব্যবহার ভালো থাকলো, লোকগুলি দেখে ভালো থাকলে সবার সঙ্গে সবাই চকলেট দোকান যাবে। দোকান মানে হচ্ছে ব্যবহার। এই শশা পেয়ারা আনবি। এত ক্যাটকিটি, এত ক্যাটকিটি। শশা আনবি, পেয়ারা আনবি আর নাশপাতি আনবি। বন্ধুরা, সবজিটা খারাপ হয়নি, ভালোই মাখা মাখা সবজি করেছি। আর সবজির মধ্যে আজকে সেরকম কুমড়ো দেওয়া রয়েছে, আর এইদিকে লাল শাক দেওয়া রয়েছে, আর বিটুলিও কিছু দিয়ে দিয়েছিলাম। তো সবজিটা যে খুবই ভালো হয়েছে খেতে। তো সবজি দিয়েই তো এক থালা ভাত খেয়ে নেবে। সবজিটা যদি আরও আগে আগে দিত তাহলে আরও ভাত খেয়ে নিতে পারতাম। তা যাই হোক, আগে মাছের ঝোলটা দিয়ে খেয়ে নিয়েছি, আর সবজিটা দিয়ে খাচ্ছি। ভালো না হলে কি আর এতটা ভাত খাওয়া যায়? তাহলে সবজিটা মোটামুটি ভালোই খেয়েছি। আর এছাড়া মাছের ঝোলটা যেটা বললাম, মাছের ঝোলটাও খুব একটা খারাপ হয়নি, হালকা পাতলা ঝোল হয়েছে। আর আমি একটা সবজি আমি তোমাদের কাছেও বলবো, যারা মাছ মাংস যাই না খাও, সঙ্গে একটা কিন্তু সবজি অবশ্যই রাখবে, কারণ সবজি খেলে শরীরের পক্ষে কিন্তু সবজিটা খুবই উপকার। আর জানো যে পেটে যদি কোনো রকম গ্যাস অম্বল কিছু থাকে, এই সবজি খেলে কিন্তু মোটামুটি সব ক্লিয়ার হয়ে যায়। অতএব সবজিটা খাওয়া কিন্তু খুবই উপকার। আমি যতটা পারি চেষ্টা করি একটা সবজি রাখার। আর সবজিটা যদি পারো তোমরা মিক্স সবজি করার চেষ্টা করবে, কারণ মিক্স সবজি করলে সব রকম সবজির সে সবজি যা যা ভিটামিনস মিনারেল থাকে প্রত্যেকটাই তোমরা কিছুটা পাবে, এবং শরীরের পক্ষে কিন্তু এক একটা পরিপূরক হিসেবে কাজ করবে। কারণ যদি সম্পূর্ণ ভিটামিন এবং মিনারেলস যদি শরীরের পক্ষে পাওয়া যায়, আর এইদিকে যদি তোমরা প্রোটিন হিসেবে মাছ মাংস কিছু খাও, তাহলে সম্পূর্ণ একটা ডাইজেস্ট যেটা যে চার্ট, সে চার্টটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। সেই কারণে যতটা পারি চেষ্টা করি যে সবজি একটা অবশ্যই রাখার চেষ্টা করি, আর রাখতেও হবে। কারণ সবজি না খেলে ওই শুধুমাত্র মাছ মাংস খেয়ে কিন্তু শরীরের সম্পূর্ণ কখনো পুষ্টি আসবে না। সেই জন্য এই দেখছো কথায় কথায় কিন্তু প্রায় খাওয়াও প্রায় শেষ হয়ে গেছে। আর ওই ওখানে আমলকি দিয়ে দিয়েছে। তা গাইস, আবার তোমাদের সঙ্গে আবার একটা ভিডিওতে দেখা হবে। আর ততক্ষণে এই আমলকিটা খেয়ে নিচ্ছি, কারণ আমলকিটা এখন নতুন পাওয়া যাচ্ছে, আর আমলকি এখন দামও বেশ মোটামুটি কমেছে। সেই কারণে আমলকিটা কিন্তু পারলে সবাই খেও,
আমলকি তোমার শরীরের পক্ষে গ্যাস, অম্বল, বুক জ্বালা, পেট ব্যথা, মানে যত রকম পেটের সমস্যা আছে সব কিন্তু তোমার আমলকি কিন্তু তা সুরাহা করে দেবে। একটা আমলকির যে কতটা ক্ষমতা তোমরা কল্পনাও করতে পারবে না। আর সত্যি আমলকিটা না খেলে কিন্তু মনে হচ্ছে যেন পেটে যেন কিছু একটা খাইনি এই সবে এই ডিমে কামড় মারলাম, ডিমটা লাস্টে খাচ্ছি, কারণ ডিম দিয়ে ভাত দিয়ে খেয়ে নিতাম, ভেবেছিলাম ডিম দিয়ে ভাত দিয়ে খাবো, কিন্তু তোমার ওই মাছের ঝোল আর ওই সবজি খেয়ে খেয়েই ভাত শেষ হয়ে গেছে। তা ডিম আর কী করবো, ভালো থেকো, টাটা।